Assalamu alaikum, dear students. Today I will discuss primary auxiliary verb. তবে আজকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপনা করব। তাহলে আমরা আজকে কোন ভার্ব সম্পর্কে জানতে যাচ্ছি? প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে? যে সকল ভার্বগুলো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে এবং মূল ভার্ব হিসাবে বসে সেই সকল ভার্বগুলোকে বলে হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব যে কোনো চাকরি পরীক্ষায় এবং বেসিক ইংলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যারা ইউনিভার্সিটি লেভেলের কোর্সে তোমরা অ্যাডমিশনের জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য প্রাইমারি অক্সিলারি ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতি বছরই দেখা যায় অ্যাডমিশন এবং বিভিন্ন জবের জন্য এটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব থেকে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে কোশ্চেন হয়। তো চলো আজকে আমরা দেখি প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব তোমরা ইতিমধ্যে শুনেছো যে সকল অক্সিলারি ভার্ব মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব হিসেবে বসে সেই সকল ভার্বকে বলে প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব মোট 14টি। তার মধ্যে বি ভার্বের মধ্যে আছে 8টি। বি ভার্বের মধ্যে কি কি আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিন এবং বি। সব বি একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। তাহলে বি ভার্বের মধ্যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে 8, অর্থাৎ 8টি। বেশিরভাগ ক্ষেত্রে বি ভার্ব বা টু বি ভার্ব কিন্তু তোমরা জানো 5টি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। কিন্তু তার সাথে আরো 3টি প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে। একটা হলো বিন, একটা হলো বিন এবং স্বয়ং বি একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব। এখন প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে আরো আছে, সেটা হলো হ্যাভ ভার্ব, অর্থাৎ আমরা যেটাকে বলি টু হ্যাভ ভার্ব। এর মধ্যে আছে 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাভ। ডু ভার্বের মধ্যে, অর্থাৎ ডু ভার্বের মধ্যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে 3টি, একটা হলো ডু, ডাজ, ডিড। তাহলে এখন আমরা দেখলাম প্রাইমারি অক্সিলারি ভার্ব কতটি? মোট 14টি। চলো এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব তার ডেফিনেশনে বলছে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব হলো মূল ভার্ব হিসেবেও বসে, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও বসে। তো এই জিনিসটা জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে সেন্টেন্সে ভার্বের পজিশন। দেখো কোন সেন্টেন্সে যদি শুধুমাত্র একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটাকে বলা হয় মূল ভার্ব, সেটাকে কখনো কিন্তু অক্সিলারি ভার্ব বলা হয় না। তাহলে আমরা দেখি এই যে 14টি প্রাইমারি অক্সিলারি ভার্ব এখানে লেখা হলো, এগুলো কিভাবে কখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে এবং কখন মূল ভার্ব হিসেবে বসে। তো আমরা বি ভার্বের মধ্যে দুই একটা ভার্ব নিয়ে আলোচনা করতে পারি। সেটা হলো মনে করো অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, আর এর মধ্যে নিয়ে একটা আলোচনা করা হচ্ছে। খেয়াল করো, যেমন হি ইজ আ টিচার। এই সেন্টেন্সে শুধুমাত্র ইজ একটা ভার্ব আছে, এই ভার্বটাই হলো একটা ভার্ব। যেহেতু যে সেন্টেন্সে শুধুমাত্র একটি ভার্ব থাকে তাকে বলা হয় মূল ভার্ব। তাহলে এখানে ইজ হলো মূল ভার্ব। আবার দেখো ঠিক ইজই তোমার আবার অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, যেমন হি ইজ গোয়িং টু কলেজ। এই সেন্টেন্সে দেখো ইজ একটা ভার্ব এবং গোয়িং একটা ভার্ব। এখন এই সেন্টেন্সে যেহেতু দুইটা ভার্ব আছে, তাই প্রথম যে ভার্বটি অর্থাৎ এখানে বি ভার্বটি ইজ হলো এখানে অক্সিলারি ভার্ব আর গোয়িং হলো মূল ভার্ব। তাহলে খেয়াল করো, আগে এই সেন্টেন্সে শুধুমাত্র ইজ ছিল, এটা হলো মূল ভার্ব, আর এই সেন্টেন্সে কিন্তু দুইটা ভার্ব আছে, ইজ হলো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব ইজ এক জায়গায় মূল ভার্ব এবং আরেক জায়গায় হলো অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। তাই এই বি ভার্বকে আমরা বলতে পারি এটা হলো মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, অর্থাৎ একে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। আবার দেখি টু হ্যাভ ভার্ব বা টু ভার্বে বি ভার্ব অর্থাৎ হ্যাভ ভার্বের মধ্যে কিভাবে বসে। যেমন তুমি বলছো আই হ্যাভ আ ফ্রেন্ড। এই সেন্টেন্সে খেয়াল করো হ্যাভ শুধুমাত্র একটি ভার্ব, এই ভার্বটাই কিন্তু এখানে এই সেন্টেন্সে একটি ভার্ব আছে, তো এই ভার্বটি হলো মূল ভার্ব। এখন হ্যাভ আবার অক্সিলারি ভার্ব হিসেবে কখন বসে? যেমন আই হ্যাভ বট আ ফ্রেন্ড। এই সেন্টেন্সে খেয়াল করো হ্যাভ কিন্তু একটা অক্সিলারি ভার্ব আর বট কিন্তু একটা মূল ভার্ব। তাহলে দেখা যাচ্ছে এই সেন্টেন্সে হ্যাভ এক সময় মূল ভার্ব হিসেবে বসছে, আবার হ্যাভ এক সময় অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। তাই হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। এরপরে আমরা ডু ভার্ব দেখি। ডু ভার্ব কখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে
এবং কখন মূল ভার্ব হিসেবে বসে। ডু ভার্বের মধ্যে আমরা তিনটা ভার্ব পাই, একটা হলো ডু, ডাজ আর একটা হলো ডিড। তো ডু, ডাজ, ডিড কখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে? যখন সেন্টেন্সটা নেগেটিভ করা হয় অথবা ইন্টারোগেটিভ করা হয়, তখনই ডু, ডাজ, ডিড এটা হলো অক্সিলারি ভার্ব হিসেবে বসে। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ করা না হয় এবং সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ করা না হয়, তাহলে সেই সেন্টেন্সে যখন ডু, ডাজ, ডিড থাকবে তখন কিন্তু মূল ভার্ব হিসেবে বসবে। আমি আরো একবার বলি, ডু ভার্ব অর্থাৎ ডু, ডাজ, ডিড কখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে? যখন সেন্টেন্সটি কোশ্চেন করা হয় অথবা সেন্টেন্সটি নেগেটিভ দিক থেকে হয়, তখনই ডু, ডাজ, ডিড একটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। আর যখন সেন্টেন্সটা কোশ্চেন করা হয় না, সেন্টেন্সটা যখন নেগেটিভ করা হয় না অর্থাৎ না বোধক করা হয় না, তখন কিন্তু ডু, ডাজ, ডিড এটা মূল ভার্ব হিসেবে বসে। তো লেটস গো, দেখি কিভাবে এটা হয়। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, হোয়াট ডাজ হি ওয়ান্ট। হোয়াট ডাজ হি ওয়ান্ট হিয়ার। খেয়াল করো, এই সেন্টেন্সটা একটা কোশ্চেন, এই সেন্টেন্সে ডাজ বসেছে, এখানে এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব হিসাবে বসেছে। আবার যদি কেউ লেখে হি ডিড নট ওয়েট হিয়ার, এটা হলো সে এখানে অপেক্ষা করেনি। তো এখানে এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, তাই এখানে ডিড কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে বসেছে। এখন কিভাবে এটা মূল ভার্ব হিসাবে বসতে পারে? যেমন মনে করো আই ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো, এই সেন্টেন্সে ডু ভার্ব, এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভও নাই আবার কোশ্চেনে অর্থাৎ ইন্টারোগেটিভও নাই। তাহলে যে সেন্টেন্সে ডু, ডাজ, ডিড থাকবে, ওই সেন্টেন্সে যদি কোশ্চেন হয় অথবা নেগেটিভ হয়, তাহলে ডু, ডাজ, ডিড এটা হলো অক্সিলারি ভার্ব। আর সেন্টেন্স যদি নেগেটিভই না থাকে, ইন্টারোগেটিভই না থাকে, তখন যে সেন্টেন্সে ডু পাবো, ডাজ পাবো অথবা ডিড পাবো, এটাই হলো মূল ভার্ব হিসাবে বসবে। আশা করি তোমরা কনসেপ্ট অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্পর্কে ক্লিয়ার হয়েছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।